Welcome to our page Home Study 24/7. Home Study 24/7 পেজে সবাইকে স্বাগত জানাই। Today our topic is disaccharide and glycosidic bond under carbohydrate. কার্বোহাইড্রেটের মধ্যে আমরা মনোস্যাকারাইড নিয়ে অলরেডি পড়ে ফেলেছি, এখন আমরা ডাইস্যাকারাইড নিয়ে পড়ব এবং শুরু করি আমরা ডাইস্যাকারাইড অ্যান্ড গ্লাইকোসাইডিক বন্ড। তার আগেই তোমাদের বলে দিই যে অবশ্যই তোমরা যখন ভিডিওটা ওপেন করবে তখন দেখবে উপরে যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করলে তোমরা ক্যাপশন পাবে, সেই ক্যাপশনটাকে অন করবে এবং তার সাথে খুব ভালো করে শুনতে গেলে হেডফোনটাকে অবশ্যই কানে ইউজ করবে হেডফোন। অ্যান্ড সেই সাথে যদি খুব কম সময় তুমি ভিডিওটা দেখা কমপ্লিট করতে চাও তাহলে প্লেব্যাক স্পিড দেখবে নর্মাল আছে, ওটাকে তুমি 1.5x বা 2.5x করে তুমি বাড়িয়ে নিতে পারো, তাহলে কম সময় তুমি অনেকগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারবে এবং পুরোটাও দেখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা শুরু করি আজকের টপিক ডাইস্যাকারাইড অ্যান্ড গ্লাইকোসাইডিক বন্ড। অ্যাট ফার্স্ট ডাইস্যাকারাইড, ডাই মানে দুটো এবং স্যাকারাইড মানে সুগার, স্যাকারাইড মানে মিষ্টি, অর্থাৎ এখানে দুটো সুগার ইউজ করা হয়েছে। এ ডাইস্যাকারাইড কনসিস্টস অফ টু সুগারস joined by an oxyglycosidic bond। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সুগার, এই সুগারটা কিন্তু অ্যাকচুয়াল মোনোস্যাকারাইড। ইন দ্য ডাইস্যাকারাইড টু মোনোস্যাকারাইডস আর জয়েন্ড বাই অ্যাসিটাল অর গ্লাইকোসাইড ফর্মেশন। মোনোস্যাকারাইড, দুটো মোনোস্যাকারাইডের মধ্যে একটা অ্যাসিটাল বিক্রিয়া হয়, ওই অ্যালডিহাইড গ্রুপের সাথে অন্যর একটা গ্রুপের বিক্রিয়া হচ্ছে। তো এই অ্যাসিটাল কি, হেমি অ্যাসিটাল কি, এগুলো আমরা কিন্তু সমস্ত পড়িয়ে ফেলেছি অলরেডি। বায়োমলিকিউলসের যে কার্বোহাইড্রেটের একটা পার্ট আমাদের পড়ানো হয়ে গেছে, সেইটা যদি তোমরা জানতে চাও তাহলে আমরা এটা লিঙ্কে পাঠিয়ে দিচ্ছি এবং তোমরা এই আইতে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। অ্যান্ড the hemiacetal hydroxyl of one monosaccharide and hydroxyl of second monosaccharide dehydrate to form glycosidic bond। তাহলে একটা মনোস্যাকারাইডের একটা গ্লুকোজ হতে পারে, সেটা গ্যালাক্টোজ হতে পারে, একটা মনোস্যাকারাইডের একটা হাইড্রক্সিল গ্রুপের সাথে আর একটা মনোস্যাকারাইডের সেকেন্ড হাইড্রক্সিল গ্রুপের মধ্যে একটা রিয়াকশন ঘটে এবং সেখান থেকে যদি জল বিয়োগ হয়ে যায় বা ডিহাইড্রেট হয়ে যায় এবং তৈরি করে একটা গ্লাইকোসাইডিক বন্ড, দেন এরা তৈরি করে ডাইস্যাকারাইড। এ গ্লাইকোসাইডিক বন্ড ফর্মস বিটুইন অ্যানোমেরিক অর ফার্স্ট কার্বন অ্যান্ড দ্য অ্যালকক্সি অক্সিজেন। গ্লাইকোসাইড লিঙ্কেজ আর নেমড বাই রিডিং ফ্রম লেফট টু রাইট। আমরা যখনই গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে কোনো ডাইস্যাকারাইডকে প্রকাশ করব তাকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে পড়বো, মানে আগে বাঁ দিকের কম্পাউন্ডটার নাম বলবো তারপর ডান দিকের কম্পাউন্ডটার নাম বলবো। তাহলে বুঝে গেলাম ডাইস্যাকারাইড, ডাই মানে দুটো অ্যান্ড স্যাকারাইড মিনস সুগার, সো টু মোনোস্যাকারাইড আর হিয়ার প্রেজেন্টস অ্যান্ড গ্লাইকোসাইড বন্ড রয়েছে তৈরি করছে এবং একটা অ্যানোমেরিক কার্বন বা মানে আলফা কার্বনের মানে 1 নম্বর কার্বনের সাথে একটা অ্যালকক্সি অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। তো এই করে কিন্তু একটা নতুন কম্পাউন্ড তৈরি হচ্ছে। আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমরা দেখালে আরও তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। চলো আমরা পড়ি ডাইস্যাকারাইডের কিছু এক্সাম্পল। তো লেটস স্টার্ট। এক্সাম্পল 1. In sucrose, anomeric carbon of a glucose unit and the fructose unit are joined through alpha 1 to beta glycosidic linkage. Alpha for glucose, beta for fructose। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যদি এই ছবিটা তোমরা খুব ভালো করে দেখো যে ইন সুক্রোজ অ্যানোমেরিক কার্বন মানে 1 নাম্বার কার্বন, অ্যানোমেরিক কার্বন অ্যাটম অফ গ্লুকোজ, গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনে দেখো যে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, এই অ্যালকক্সি গ্রুপ রয়েছে, তার সাথে এখানে রিয়াকশন হচ্ছে এবং এখান থেকে এখানে একটা OH, এখানে একটা OH, সেখান থেকে দেখো এই OH-টা আর এই হাইড্রোজেনটা মিলে মাইনাস হয়ে গেল H2O, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন অক্সিজেন মাইনাস জল হয়ে বেরিয়ে গেল, শুধু এই যে অক্সিজেনটা পড়ে থাকছে সেই অক্সিজেনটা এখানে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করেছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্লুকোজের এইটা হচ্ছে আলফা পজিশন, আলফা মানে নিচের দিকে থাকে, ফ্রুক্টোজের ক্ষেত্রে এই পজিশনটা হচ্ছে বিটা পজিশন, তো বিটা ফ্রুক্টোজটা কিন্তু বিটা স্ট্রাকচারে রয়েছে। তো এই আলফা কোনটাকে বলে, বিটা কোনটাকে বলে, আমরা তার পুরো ধারণা আমরা অলরেডি তোমাদের আগে কার্বোহাইড্রেট পড়ানোর সময় দিয়ে দিয়েছি। তাহলে আশা করি সুক্রোজের স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাই মল্টোজ। দ্য ডাইস্যাকারাইড মল্টোজ contains
2D গ্লুকোজ। 2D গ্লুকোজ, এই যে দুটো গ্লুকোজ আমরা নিয়ে তৈরি হয়েছে, জয়েন্ট বাই কার্বন 1 দেখতে পাচ্ছি of 1 glucose to carbon 4 of another glucose। 4 নাম্বার কার্বনের একটা ওয়েজ এবং 1 নাম্বারের 1 আর 4 এর মধ্যে একটা বন্ডিং তৈরি করেছে। The configuration of the anomeric carbon in the glycosidic linkage between the two glucose residue is alpha। দুটোই কিন্তু আলফা পজিশন নিয়েছে, কারণ আমরা জানি আলফা পজিশন মানে কি। আলফা পজিশন মানে হচ্ছে যে যদি 1 নাম্বার কার্বনের যে হাইড্রক্সিল গ্রুপ আছে সেটা যদি নিচের দিকে থাকে, দেখো এটা ছিল এখানে, তো আগেই ছিল হাইড্রক্সিল গ্রুপ, সেটাই কিন্তু রিয়াকশন হয়েছে। আর এক্ষেত্রেও তাই সেম, তাহলে এটা যদি উল্টে ছবিটা আঁকা হয়েছে তাই এরকম দেখাচ্ছে, অ্যাকচুয়াল কিন্তু পজিশনটা আলফা পজিশন, তাই জন্য এই দুটোকেই বলছে আলফা গ্লুকোজ, এই আলফা মল্টোজ। ওকে, আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এখানে তৈরি করেছে দেখতে পাচ্ছি। নেক্সট আরেকটা এক্সাম্পল চলে আসছে, ল্যাকটোজ। দ্য ডাইস্যাকারাইড অফ মিল্ক কনসিস্ট অফ গ্যালাক্টোজ জয়েন্ট টু গ্লুকোজ। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্যালাক্টোজের সাথে গ্লুকোজের একটা জয়েনিং হয়েছে, গ্যালাক্টোজ উইথ গ্লুকোজ বাই বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এক্ষেত্রে কিন্তু বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছ, এবং ল্যাকটোজ এখানেও সেই একইভাবে রিয়াকশন হয়েছে। নেক্সট আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, ধরো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। Here are some occurrence and one sucrose, glucose plus fructose, a product of photosynthesis। গ্লুকোজ দেখতে পাচ্ছ আলফা 1 2 বিটা, ল্যাকটোজ গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজ act as energy source। ট্রিহ্যালোজ গ্লুকোজ প্লাস গ্লুকোজ আলফা 1 দেখতে পাচ্ছ যে কিন্তু বন্ডিং গুলো আলাদা আলাদা। সার্কুলেটরি সুগার ইন ইনসেক্টস ইউজড ফর এনার্জি। মল্টোজ glucose plus glucose, the dimer derived from the starch and glycogen। নেক্সট আমরা চলে আসি সেলোবায়োস গ্লুকোজ প্লাস গ্লুকোজ, dimer of the cellulose polymer। জেন্টিওবায়োস দেখতে পাচ্ছ গ্লুকোজ প্লাস গ্লুকোজ কনস্টিটিউট অফ প্ল্যান্ট গ্লাইকোসাইডস অ্যান্ড সাম পলিস্যাকারাইড। তো আমরা কিছু এক্সাম্পল পেয়ে গেছি এবং দেখো, তোমরা ভালো করে দেখলে দেখো বন্ডগুলো কিন্তু এক একটা আলাদা। গ্লুকোজ প্লাস গ্লুকোজ বলছি ঠিকই, একটা আলফা 1 সাথে 4, একটা বিটার সাথে 4, এরকম করে কিন্তু রিয়াকশন হয়েছে। টাইপস আমরা যদি দেখি, দ্য ডাইস্যাকারাইড আর অফ 2 টাইপস। ডাইস্যাকারাইড 2 রকমের হয়ে থাকে। 1 রিডিউসিং ডাইস্যাকারাইড। রিডিউসিং ডাইস্যাকারাইড আমরা তাদেরই বলছি উইথ ফ্রি অ্যালডিহাইড অর কিটো গ্রুপ, লাইক এক্সাম্পল মল্টোজ ল্যাকটোজ। ফ্রি অ্যালডিহাইড অর কিটো গ্রুপ, আমি যদি একটু মল্টোজের বা ল্যাকটোজের দেখো স্ট্রাকচারে দেখো, এখানে ফ্রি অ্যালডিহাইড অর কিটো গ্রুপ রয়েছে, সেই কারণে এদেরকে কিন্তু বলা হচ্ছে রিডিউসিং সুগার। আর নন রিডিউসিং সুগার উইথ নো ফ্রি অ্যালডিহাইড অর কিটো গ্রুপ, যাদের কোনো অ্যালডিহাইড বা কিটো গ্রুপ নেই তাদেরকে বলছে নন রিডিউসিং সুগার, লাইক সুক্রোজ অ্যান্ড ট্রিহ্যালোজ। তো আজকে আমরা ডাইস্যাকারাইড পড়লাম, ডাইস্যাকারাইড কিভাবে তৈরি হয় এবং কি তার স্ট্রাকচার একবার তোমরা চটপট দেখে নাও, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডাইস্যাকারাইড দেখো, একটা কিন্তু এভাবে তৈরি হয়েছে, 6টা এপাশে থাকে, আর একটা কিন্তু উল্টো দিক করে রয়েছে, এরকম করে কিন্তু স্ট্রাকচারগুলো রয়েছে, আমরা দেখতে পারলাম। সো টুডে উই কমপ্লিটেড আওয়ার টপিক ডাইস্যাকারাইড অ্যান্ড গ্লাইকোসাইডিক বন্ড। আমাদের এই পেজের সাথে যুক্ত থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমরা এর পরের দিন চলে আসবো হাইড্রোলাইসিস অফ সুক্রোজ নিয়ে। এই হাইড্রোলাইসিস অফ সুক্রোজ নিয়ে পড়লে আমাদের মোটামুটি ডাইস্যাকারাইডটা কমপ্লিট হবে, তারপর আস্তে আস্তে আমরা পলিস্যাকারাইড পড়লে কার্বোহাইড্রেট আমরা শেষ করতে পারবো। সো আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাহায্য করছি, এই টপিকগুলো দেওয়ার চেষ্টা করছি। সো এবং তার সাথে রয়েছে কিছু তো রিসেন্ট আপডেট। সো সমস্ত মিলিয়ে তোমরা আমাদের পেজে যুক্ত থাকো। এনসিইআরটি বেস্ট নিট বায়োলজির জন্য অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকো। আর অবশ্যই কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কনসেপ্ট ক্লিয়ার করা থাকলে কমেন্টে আমাদের লিখো, আমরা তাহলে সেই ওয়াইজ
তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব নোটস। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।